কবি নজরুল কান্ডারি, কবি ফররুখের পাঞ্জেরি, কবি মল্লিকের বিপ্লবী মুজাহিদগণ অনুপম কারিগর, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম সিফাত সালার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দরতম কৃতি শিক্ষার্থী সংগঠনের সম্মানিত সভাপতি ছাত্রনেতা জীবন হোসেন, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের নেতা, পটুয়াখালী 2 বাউফল সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন পরম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং আজকে যাদেরকে ঘিরে এই আয়োজন, সে আমার প্রাণপ্রিয় কৃতি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমরা কেমন আছি? সালাম দেওয়া কি আর সালামের জবাবটা আমরা একটু সালামটা ভালো করে দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। এবার মনে হচ্ছে we are all concentrate। আমাদের আজকের প্রোগ্রামে প্রধান অতিথির কথাই আমরা মূলত শুনবো। আমি শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা এবং আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলে আমার কথা শেষ করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে স্কলারশিপ পেয়েছো, তোমাদের এই ক্লাস 5ম শ্রেণীর স্কলারশিপ কিংবা ক্লাস 8ম শ্রেণীর স্কলারশিপ, এটা যেন তোমাদের জীবনের শেষ স্কলারশিপ না হয়। তোমরা জানো শুধুমাত্র 5ম আর 8ম শ্রেণীতে কিন্তু বৃত্তি না, এই স্কলারশিপ গ্রাজুয়েশন শেষ করার পরও কিন্তু মানুষের জন্য স্কলারশিপ থাকে। আমরা প্রত্যাশা রাখতে চাই তোমাদের একাডেমিক ক্যারিয়ারটাকে এমনভাবে গড়ে তুলবা যে শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, বহির্বিশ্ব থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তোমাকে স্কলারশিপ দিয়ে তোমাকে সেখানে পড়ার জন্য তারা মনোনীত করবে। সেই মানের পড়াশোনা তোমরা করবে, পারবে ইনশাআল্লাহ। সেটা যদি করতে হয় তাহলে পড়াশোনার প্রতি থামিয়ে দিতে চলবে না, বরং আমাদের পড়াশোনার প্রতি অতীতে যা ছিল তার চেয়ে আরো অনেক বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে যুক্ত করতে হবে, সেটা হচ্ছে আমাদের নৈতিক মূল্যবোধ যোগ করতে হবে, তাই না? কারণ নৈতিক মূল্যবোধ ব্যতীত আমাদের পড়াশোনা আমাদের জীবনকে পরিপূর্ণ সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে না। কারণ আমরা দেখেছি পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হয়ে অনেক বেশি হায়ার এডুকেশন ডিগ্রি অর্জন করেও মানবতার বিচারে, নৈতিক মূল্যবোধের বিচারে পদস্খলন হয়ে নৈতিক অধঃপতনের শিকার হয়েছে, এরকম উদাহরণ আমাদের সামনে আছে, তাই না? সেই জন্য আমরা বলবো ক্যারিয়ার এন্ড ক্যারেক্টার, ইসলামী ছাত্র শিবির তোমাদের কাছে রেসপেক্ট করে যে আমাদের ক্যারিয়ার লাগবে, ক্যারেক্টার লাগবে। আজকের একটা ছাত্র শিবির আয়োজন করেছে, তোমাদের হাতে একটা ফুলের স্টিক তুলে দিয়েছে। তোমাদের হাতে একটা ফুলের স্টিক তুলে দেওয়ার, ক্রেস্ট তুলে দেওয়ার মানে হচ্ছে তোমাদের জীবনকে ফুলের আলোর মতো সৌরভিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে। বিপরীতে আমরা অনেক ছাত্র সংগঠনকে দেখি যারা আমাদের হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে, ফুলের স্টিক তুলে দেওয়ার পরিবর্তে তারা ছাত্রদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দেয়। সেই অস্ত্র এবং মাদকের বিপরীতে ইসলামী ছাত্র শিবির তোমাদের হাতে কলম এবং ফুল তুলে দিয়ে একটা ফুলের সৌরভিত সমাজ গঠন করার জন্য তোমাদেরকে তৈরি করতে চায়। সেজন্য প্রিয় ভাইরা, তোমরা সেভাবে প্রস্তুতি নাও, এটা আমার প্রত্যাশা থাকবে। আর আমার শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী যারা রয়েছেন, আপনাদের এক একটা গোলাপ করে নিয়ে আপনাদের যে প্রচেষ্টা, আপনাদের যে সাধনা, পরীক্ষা তো ওরা দেয় নাই, পরীক্ষার সাথে সাথে আপনারা দিয়েছেন। আপনাদের এই প্রচেষ্টার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি স্মরণ করে দিতে চাই, আপনার এই সন্তানের বৃত্তি পাওয়ার জন্য এর কোনো চেষ্টা নাই যে আপনি করেন নাই। আপনার অর্থনৈতিক কোরবানি আপনি পেশ করেছেন, শারীরিক পরিশ্রম করেছেন, সবকিছু ইনভেস্ট করেছেন আপনার সন্তান যাতে বৃত্তি পরীক্ষা ভালো করতে পারে। একটা কোয়েশ্চেন হচ্ছে, একই সাথে আপনার সন্তান যারা মুসলিম রয়েছেন, এই রমাদানে আপনার সন্তান কোরআন পড়তে পারছে কিনা, এটার জন্য কোন টিউটর আপনি তার জন্য নির্ধারণ করেছেন কিনা? আপনার সন্তান ইসলামিক ভ্যালুস তার মধ্যে তৈরি হচ্ছে কিনা, এটার জন্য কোন একটা প্রতিষ্ঠান আপনি তাকে ভর্তি করিয়েছেন কিনা? আপনার সন্তান আপনার
জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার কথা এবং অনুশাসন মেনে চলবে, এই জন্য কোন ইনস্টিটিউশনে তাকে অ্যাডমিশন করিয়েছেন কিনা। যদি না করে থাকেন তাহলে আপনার সন্তান স্কলারশিপ পাবে, ডিগ্রি অর্জন করবে, বড় চাকরি করবে, কিন্তু তার মধ্যে নৈতিকতার বীজ বপন হবে না। ইসলামী ছাত্র শিবির আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে মেধা এবং নৈতিকতার সমন্বয়ে তাদেরকে এক একজন শফিকুল ইসলাম মাসুদের মতো তারকা ব্যক্তিত্ব তৈরি করতে চায়। সেজন্য আসুন আমরা প্রত্যেকে আমাদের সন্তানগুলোকে মাদক মুক্ত গড়ে তোলার জন্য, একটা সুন্দর তারুণ্য গড়ে তোলার জন্য, আজকে আলহামদুলিল্লাহ আমি বলতে দ্বিধা নাই, আমরা যখন ক্যাম্পাসে পড়াশোনা করতাম তা আমাদের কাছে প্রাণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।